I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার মতামত প্রকাশ করব, তবে সেটা কোনো সিনেমা রিভিউ নয়। তবে হ্যাঁ, বলিউড সংক্রান্ত একটা বিষয় নিয়ে মতামত প্রকাশ করব, যেটা আমি আগের একটা ভিডিওতে প্রমিস করেছিলাম যে বলিউড আজকের দিনে এতগুলো রিমেক ছবি কেন বানিয়ে যাচ্ছে। মানে রিমেক ছবি কিন্তু লকডাউনের পরে যে খুব একটা চলছে তা কিন্তু নয়। রিমেক ছবি লকডাউনের পরে চলছে না শুধু বলিউডে, কেন মানে আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো রিজনাল ইন্ডাস্ট্রিতে গিয়েও আপনি দেখে আসুন, সেখানেও কিন্তু রিমেক ছবিকে অডিয়েন্স ভালোভাবে রিসিভ করছে না। এমনকি সাউথেও রিমেক ছবিগুলো একেবারে ডাহা ফ্লপ হচ্ছে। তেলেগু ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে রিমেক ছবি একদম চলছে না। তামিল ইন্ডাস্ট্রিতেও যে রিমেক ছবি ভালো বিজনেস করছে তা কিন্তু নয়। তা সত্ত্বেও বলিউড বারবার রিমেক ছবির দিকে কেন ঝুঁকছে, তো এটাই আর কি ডিসকাস আমি এই ভিডিওতে করব। তো দেখুন, বলিউডে আজকাল আমরা দেখতে পাচ্ছি লকডাউনের পরেও ঠিক আছে প্রচুর রিমেক ছবি হচ্ছে। তবে কোভিড লকডাউনের পর থেকে বলিউডের কিন্তু বিজনেস সিনারিওটা অনেকটাই বিগড়ে গেছে। মানে বলিউডের বিজনেস সিনারিও কিন্তু ভালো একেবারে নয়। প্রডিউসার্সরা কিন্তু সেভাবে ক্লিয়ার কাট প্রফিট তুলতে পারছে না। প্রডিউসার্সরা বেশিরভাগই সব লসে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে পূজা এন্টারটেনমেন্ট বড়ে মিয়া ছোটি মিয়ার মতন একটা অরিজিনাল ছবি করার পরে তাদের কি হারে লস হলো। পর তারা ফ্লপ দিয়ে এখন তাদের মানে অফিসই বিক্রি হয়ে গেছে। অ্যান্ড করণ জোহর তো নিজের কোম্পানির 50% স্টেকস আদার পুনাওয়ালাকে বেচে দিয়েছেন। তো এরকম প্রচুর আমরা কাহিনী বলিউডে দেখতে পাচ্ছি। প্রডিউসার্সরা কিন্তু খুব একটা খুশি নন, তাদের মুখে হাসি নেই, তারা প্রফিটস গার্নার করতে পারছে না। এমনকি প্রচুর বলিউডের ফিল্ম মেকার্স, প্রডিউসার্স তারা কিন্তু ওই স্টারসদের ওই হাই স্যালারি এন্টুরাজ কস্ট নিয়ে বারবার কথা বলে যাচ্ছেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও বলিউড বারবার রিমেকের দিকে ঝুঁকছে। তো এটা কেন হচ্ছে? তো প্রথম রিজন হচ্ছে বলিউডের নতুন কিছু ট্রাই না করার একটা মানে ওদের টেন্ডেন্সি। মানে বলিউড ইন্ডাস্ট্রি আমি দেখেছি চিরকাল তারা মানে ফর্মুলাইক একটা ব্যাপার স্যাপার নিয়ে চলতে ভালোবাসে। মানে বলিউড খুব বড় ইন্ডাস্ট্রি, তাদের বিশাল বড় বেস। এখনো ইন্ডিয়াতে যদি সব থেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি কোনটা জিজ্ঞেস করা হয় তো আনসারটা ইজ নো ডাউট বলিউড। তাদের বেস বিশাল বড়, কিন্তু তারা অনেক সময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে না, তারা পছন্দই করে না। আগেও যে খুব একটা এক্সপেরিমেন্ট করতো তা না, আগেও এক্সপেরিমেন্ট খুব রেয়ারলি হতো। এখন লকডাউনের পর থেকে তো সেই এক্সপেরিমেন্টটা একেবারেই বন্ধ হয়ে গেছে, যেহেতু বিজনেস সিনারিও একদম ডাউন হয়ে গেছে বলিউডের। তো এক্সপেরিমেন্ট একেবারেই তারা করছে না, এখনো তারা ফর্মুলা একটা খুঁজছে, ছক করছে। তো বলিউড এতদিনে একটা ওই মাস কমার্শিয়াল সিনেমার তো ফর্মুলা পেয়েই গেছে, তারা মাস কমার্শিয়াল সিনেমা করার চেষ্টা করছে। এমনকি তার সঙ্গে হরর কমেডিটাকেও তারা একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করছে। এখন বলিউড নতুন কিছু জিনিস ট্রাই করছে না। তো এখন বলিউডকে এখন প্রচুর সিনেমা বানাতে হবে, ঠিক আছে? কম সময়ের মধ্যে 4-5টা করে সিনেমা বানাতে হবে। যে কোনো প্রোডাকশন কোম্পানিতে আপনি গিয়ে দেখে নেবেন যে তারা প্রত্যেকটা ফিল্ম মেকারের সঙ্গে, প্রত্যেকটা অ্যাক্টরের সঙ্গে, প্রডিউসারের সঙ্গে তারা মানে ডিল সাইন করেছে। সেখানে বলা রয়েছে যে এই 2-3 বছরের পিরিয়ডে তোমাকে 5-6টার মতন ছবি করতে হবে, 3-4টে মতন ছবি আমাকে ওই 2-4 বছরের মধ্যে বানিয়ে দিতে হবে, ঠিক আছে? তো ওই টাইমের বেশি কিন্তু তুমি নিতে পারবে না। ওই টাইমের মধ্যে 4-5টা ছবি তোমাকে মাস্ট বানাতেই হবে। এই বাজেটের মধ্যে বানাতে হবে, এই সময়ের মধ্যে বানাতে হবে। তো এরকম লিমিটেশনস প্রচুর আছে। তো বলিউডে কিন্তু যেহেতু নতুন কিছু তারা ট্রাই করছে না, সেহেতু কিন্তু তাদের ইনোভেটিভ রাইটার্সের কিন্তু একদম ঘাটতি দেখা দিচ্ছে। মানে তাদের রাইটার্সরা নতুন কিছু লেখার বা নতুন কোনো গল্প তৈরি করার কিন্তু তারা অবস্থায় নেই। তারা নতুন কিছু মানে গল্প লিখতে পারছে না, নতুন কোনো আইডিয়া, নতুন কোনো কনসেপ্ট তারা ভাবতেই পারছে না, বিকজ তাদের হাতে এখন সেই বাজেট নেই, সেই সাপোর্টটা নেই। এখন বলিউড হাই বাজেট সিনেমা বানানোর আগে কিন্তু 10-12 বার করে ভাবছে। প্রডিউসার্সদের বাড়িতে একদমই প্রফিট হচ্ছে না, মানে ওদেরকে লসে ভুগতে হচ্ছে। বড় বড় প্রোডাকশন কোম্পানিজদেরকে কিন্তু ডুবতে হচ্ছে এটার জন্য। তো যেটা বললাম যে রাইটার্সরা নতুন কোনো কনসেপ্ট এক্সপ্লোর করছে না, সেই একই সেম ওল্ড ফর্মুলা কনসেপ্ট নিয়ে তারা চলে যাচ্ছে। তো এখন অতগুলো ছবি তাদেরকে কম সময়ের মধ্যে বানাতে হবে। তখন তাদের কাছে একটাই সলিউশন, সেটা হচ্ছে রিমেক। ভালো ভালো সাকসেসফুল সিনেমা সেগুলো রিমেক করি। কোনো ইটালিয়ান সিনেমা হলো, কোনো কোরিয়ান সিনেমা হলো, কোনো পর্তুগিজ সিনেমা হলো, কোনো স্প্যানিশ সিনেমা হলো, বা না হলে সাউথের সিনেমার তো রিমেক তারা করেই আসছে। তো এখন এই রিমেকটাই হচ্ছে বলিউডের কাছে একমাত্র সমাধান।
কিন্তু এই রিমেক ছবিগুলো কিন্তু বক্স অফিসে একদম চলছে না। তো তারা রিমেক ছবিগুলোকে কি করে চালাচ্ছে? তো দেখুন, বক্স অফিসে রিমেক ছবিগুলো চলুক না চলুক, কিন্তু এই রিমেক সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মসগুলোর থেকে একটা ভালো দাম পেয়ে যায়। অ্যান্ড প্লাস ওটিটি সাবস্ক্রাইবার্সরা কিন্তু ছবি রিমেক হোক অরিজিনাল হোক তারা কিন্তু সব রকম সিনেমা দেখে। তো ওটিটিতে কিন্তু এই রিমেক ছবিগুলো ভালো ভিউয়ারশিপ জেনারেট করে। তো এরকম অনেক সিনেমার ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন আমির খানের লাল সিং চাড্ডা, যেটা বক্স অফিসে ডাহা ফ্লপ, কিন্তু নেটফ্লিক্সে এটা দারুণ ভিউয়ারশিপ পেয়েছে, দারুণ ভিউয়ারশিপ জেনারেট করেছে। শাহিদ কাপুরের জার্সি, যেটা বক্স অফিসে ডাহা ফ্লপ, কিন্তু টিভিতে বা ওটিটি প্ল্যাটফর্মসে ভালোই ভিউয়ারশিপ জেনারেট করছে। তো এরকম প্রচুর রিমেক ছবি আমরা দেখতে পাচ্ছি। জিও সিনেমাতে ঋত্বিক রোশন, সাইফ আলি খানের বিক্রম বেদাটাও কিন্তু মোটামুটি ভালোই চলছে, যদিও বক্স অফিসে সেটা ফ্লপ হয়েছে। তো এই সুবিধাটা কিন্তু এখন প্রডিউসার্সরা পেয়ে যাচ্ছে। তো এখন তাদেরকে কম সময়ের মধ্যে কিন্তু বেশি বেশি করে ছবি বানিয়ে তাদের ওই চুক্তিটাকে, তাদের এই কন্ট্রাক্টটাকে পূরণ করতে হবে। কেননা তারা বড় বড় প্রোডাকশন কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টটা সাইন করে রেখেছে যে ওই কম সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে 4-5টা ছবি বানাতেই হবে, তাছাড়া তাদের কাছে উপায় নেই। তো এটা গেল তাদের একটা রিজন। তো এটাই মানে একটা কি, এটাই তাদের অ্যাকচুয়ালি মেন রিজন, যে তাদের কাছে ভালো রাইটার্স কিন্তু নেই। মানে এটাই বললাম, লকডাউনের পরে পুরো সিচুয়েশনটা এতই বলিউডের জন্য বিগড়ে গেছে যে তাদের কাছে এখন ভালো রাইটার্স একেবারেই নেই। আপনি ভেবে দেখুন, আমির খান কিন্তু পর রিমেক ছবি সাইন করেছে। এই তো আমির খানের যেটা আপকামিং সিনেমা সিতারে জমিন পর, এটা কিন্তু একটা স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্স, যেটা মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স, ওটার একদম রিমেক, ওটার ইন্ডিয়ান রিমেক। তো এখন এই সিনেমাটা বক্স অফিসে কিরকম পারফর্ম করবে আমি জানি না, মেবি হয়তো সিনেমাটা হিট হতে পারে। কিন্তু এরপরে আমির খান বিজয় সেতুপতির পপুলার সিনেমা মহারাজা, ওটারও রিমেক রাইটস তিনি কিনে রেখেছেন। তো ভেবেই দেখুন ব্যাপারটা। আর ওদিকে আমির খানের ছেলে জুনেদ খান, সে লাভ টুডে রিমেক ছবি লাভ ইয়াপ্পা সিনেমাতে লিড রোল প্লে করছে। এদিকে শাহিদ কাপুর পর রিমেক ছবি করে যাচ্ছে। কবির সিংটাও রিমেক ছিল, যদিও লকডাউনের আগে ছিল, সেজন্য কিন্তু এই সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু তারপরে শাহিদ কাপুরের আপনি দেখুন জার্সি, যেটা অনেকবার টিভিতে দেখিয়ে দিয়েছে, লকডাউনেও লোকেরা প্রচুরবার জার্সি দেখে নিয়েছে। তো 2022-এ জার্সি রিলিজ হলো, ডাহা ফ্লপ। তো এখন শাহিদ কাপুরের আপকামিং সিনেমা দেবা, এটাও মুম্বাই পুলিশের রিমেক। এখন দেখা যাক দেবা কিরকম বক্স অফিসে পারফরমেন্স দেয়। তো এখন ভাই রিমেক ছবি বক্স অফিসে কিন্তু হিট হচ্ছে না, কিন্তু হ্যাঁ ওটিটি চ্যানেলসগুলো থেকে মানে ভালো তারা দাম পেয়ে যাচ্ছে। অ্যান্ড তাছাড়া বিভিন্ন ধরনের রাইটস আছে, ডিজিটাল রাইটস, এই স্যাটেলাইট রাইটস বা মিউজিক রাইটস, এই হ্যান্ড রাইটস, ত্যান রাইটস, এই সবকটা রাইটস বেচে যে কোনো সিনেমা প্রডিউসার, ঠিক আছে, হলে সিনেমাটা রিলিজ করার আগে কিন্তু প্রফিট তুলে নেয়। তো যে কোনো সিনেমা প্রডিউসার কিন্তু হলে রিলিজ হওয়ার আগে সিনেমা থেকে প্রফিটটা তুলে নেয়, আর তারপরে হল থেকে যে কালেকশনটা আছে সেটা বোনাস, সেটা কিন্তু এক্সট্রা বোনাস হিসেবে অ্যাড হয়। তো এই কারণে প্রডিউসার্সরা সেই কুশনটা পেয়ে যাচ্ছে রিমেক ছবিগুলো তৈরি করার। তো এটাই হচ্ছে মেন কারণ যে এতগুলো রিমেক ছবি আমরা এখনো বলিউডে দেখছি। হলে দেখার জন্য হয়তো লোক নেই, মানে হলে রিমেক ছবি দেখার জন্য লোক নেই, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম বা টিভিতে কিন্তু লোকেরা এখনো জমি এই ছবিগুলো দেখছে। এটা কিন্তু আমাদেরকে মানতে হবে, এটা আমাকে আপনাকে সবাইকে মানতেই হবে, বিকজ এটাই চলে আসছে বলিউডে। তো আমি যা দেখতে পাচ্ছি বলিউডে কিন্তু এবারে আর নতুন ধরনের রাইটার্স একটাও নেই। মানে যে অবস্থাটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হয়েছে, সে অবস্থাটা এখন বলিউডের আমি হতে দেখছি। মানে বলিউডের এখন একদম সেই পথেই যাচ্ছে যে পথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি গেছে। তো এটা খুবই খারাপ একটা মানে খবর বলিউডের জন্য। ইটস আ ব্যাড নিউজ ফর বলিউড, খুব খারাপ সাইন এটা বলিউডের জন্য। তো আমি তো চাইবো যে এত বড় ইন্ডাস্ট্রি যেন ধসে না পড়ে যাক। আর বরুণ ধাওয়ানের যে রিসেন্ট ছবি বেবি জন, যেটা তেরির রিমেক, ওটাও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। তো এখন মানে প্রডিউসার্সরা থিয়েট্রিক্যাল কালেকশন নিয়ে কিন্তু অতটা মাথা ঘামাচ্ছেন না, তারা মাথা ঘামাচ্ছেন হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্ম থেকে কতটা টাকা তারা পাচ্ছেন, তারা ডিজিটাল রাইটস থেকে কতটা টাকা তুলতে পারছেন, বা স্যাটেলাইট রাইটস থেকে কতটা টাকা তুলতে পারছেন, বা বিভিন্ন মিউজিক রাইটস, এই হ্যান্ড রাইটস, স্ট্যান্ড রাইটস থেকে তারা কতটা টাকা পাচ্ছেন, ওটা নিয়ে প্রডিউসার্সরা কনসার্নড আছে।
তারা থিয়েট্রিক্যাল কালেকশন নিয়ে খুব একটা কনসার্ন নয়। যদি কনসার্ন থাকতো তাহলে তারা রিমেক ছবিগুলো এত সহজে তারা বানাতোই না। যদিও মিডিয়ার সামনে এসে তারা প্রচুর নাটক করে যে আমার প্রচুর আশা আছে সিনেমাটা বক্স অফিসে দারুণ বিজনেস করবে, এমনকি সাউথের যারা অরিজিনাল মেকার্স তারা কিন্তু হিন্দিতে নিজেদের সিনেমাগুলো রিমেক করছে। অ্যাটলি কুমার যে তেরির ডিরেক্টর, তিনি কিন্তু বেবি জনটা প্রডিউস করেছেন। এমনকি শাহিদ কাপুরের দেবা মানে মুম্বাই পুলিশের রিমেক, তো মুম্বাই পুলিশের ডিরেক্টর রোশন অ্যান্ড্রুস, এমনকি সেই সিনেমার স্ক্রিপ্ট রাইটার্স ববি সঞ্জয়, তারাই কিন্তু দেবাতে কাজ করছে। বিক্রম বেদার ক্ষেত্রেও গায়ত্রী পুষ্কর হিন্দি ভার্সনটা তারাই কিন্তু মানে বানিয়েছে। তো তারা সবাই মিডিয়ার সামনে তো এমন নাটক করে যেন অ্যাজ ইফ তারা থিয়েট্রিক্যাল কালেকশনস নিয়ে প্রচন্ড কনসার্নড, কিন্তু তারা থিয়েট্রিক্যাল কালেকশনস নিয়ে এক ফোঁটাও তারা ভাবছে না। তারা খালি এইটুকুন জানে যে ওটিটির কাছ থেকে তারা প্রচুর দামে আর কি প্রচুর দাম তারা পেয়ে যাচ্ছে সিনেমার জন্য, ফেস ভ্যালিউর জন্য। কেন ওটিটিতেও ফেস ভ্যালিউ প্রচন্ড ওয়ার্ক করে। ওটিটিতে যে কোনো স্টারের সিনেমা বিক্রি করলে ওটিটি তখন অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে তারা রাজি হয়ে যায়, তো সেটা হচ্ছে। তাছাড়া ডিজিটাল স্যাটেলাইট রাইটস থেকেও তারা বেশ ভালো দাম পেয়ে যাচ্ছে, এদিক ওদিক রাইটস বিক্রি করে তাদের চলে যাচ্ছে। অক্ষয় কুমারও দেখবেন পর পর রিমেক ছবি করে গেছে। রিসেন্টলি তিনি আবার ওই সেই সুরিয়ার সেই আছে না সোরারাই পোট্রু, ওটার রিমেক সার্ফিরা, ওখানে কাজ করেছে। এমনকি ওই সিনেমাটা প্রডিউস সেই সুরিয়ার 2D এন্টারটেনমেন্ট ছিল। তো এই হচ্ছে এখন সিনারিও। তো বলিউডকে আস্তে আস্তে আমি এখন সেই জায়গায় যেতে দেখছি যে জায়গায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি চলে গেছে। এখন দেখা যাক বলিউড এর পরে কি করে, বলিউড এর থেকে শিক্ষা নেয় নাকি পুরোপুরি বিগড়ে যায়, তো এটাই এখন দেখার। তো আপনাদের এটা নিয়ে কি মতামত? আমি যদি কোনো পয়েন্ট মিস আউট করে থাকি যে বলিউড এই কারণে রিমেক করছে, যদি কোনো পয়েন্ট মিস আউট করে থাকি বা যদি কোনো পয়েন্ট ভুল বলে থাকি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের অনেস্ট ওপিনিয়ন্স জানাতে দ্বিধাবোধ করবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আগেই আবার বললাম, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।